সংবিধান সংস্কার কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, উপপ্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, সংসদে উচ্চকক্ষ, গণভোটের বিধান রাখাসহ সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী প্রস্তাব দিয়েছে দলটি। মঙ্গলবার সকালে সংবিধান সংস্কারের বিষয়ে গঠিত সংস্কার কমিশনের কাছে এই প্রস্তাবনা জমা দেওয়া হয়। এর আগে এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংসদ ভবনে যান। তারা সংবিধান সংস্কার কমিশন প্রধান ড. আলী রিয়াজের নেতৃত্বাধীন কমিটির সঙ্গে সাক্ষাৎ করেন আর জমা দেয় বিএনপির নিজস্ব প্রস্তাবনা। পরে দলটির প্রস্তাবনার বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। তার মতে বিএনপির প্রস্তাবনায় ব্যালেন্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে, তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে। অপরদিকে আলী রিয়াজ বলেন, সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা দেশে জরিপ করা হবে। গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামত নেওয়া হবে। IBTV USA, নিউ ইয়র্ক।